বলটা হচ্ছে প্রথম আসমান, আর এই পুরো বড় মাঠ হচ্ছে দ্বিতীয় আসমান। ঠিক অনুরূপভাবে প্রত্যেক আসমান তার পরের আসমানের থেকে এরকম ছোট ছোট, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, দেখে এসে আমাদেরকে বলেছেন, এবং আমরা কি করেছি? বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি, আমানতু বিল্লাহ। এখন যদি কারো বিশ্বাস না হয়, কিছু করার নাই, নামাজ পড়ার দরকার নেই, আপনি জান গা। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবকিছু ভুল হতে পারে, কিন্তু নবীর কথা ভুল না, এটাই আমাদের বিশ্বাস। এখন যদি কেউ একটু পোস্ট মডার্ন হতে চান, হন, কারো কিছু করার নাই তো। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফের মধ্যে বলছেন যে নবী তুমি বলে দাও সত্য রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, সুতরাং যে চায় সে ঈমান আনুক, ওমান শাআ ফালইয়াকফুর, যে চায় সে অবিশ্বাস করুক। কিন্তু জেনে রাখো ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালেমদের জন্য, কাফেরদের জন্য আগুনের প্রস্তুত করে রাখছি। ইচ্ছা যে যা করো, সমস্যা নেই। সুতরাং সত্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আল্লাহ পাক বলেছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। সুতরাং আমাদেরকে সত্যকে বিশ্বাস করে নিতে হবে, চাই সেটা আমার কপালে কি বলে আমাদের মগজে ধরুক আর না ধরুক, আমাদের ব্রেনে ধরুক আর না ধরুক, কিছু করার নাই। যে এখন ধরবেন না কিন্তু বিশ্বাস করছেন না, কিছু করার নাই, আপনার জন্য আমাদের এক বালতি সমবেদনা। অনেক ভাই আমরা এগুলোতে ভুগি, এই জন্য বারবার এই কথাগুলো আমি বলি। ঈমান কারে বলে দেখেন, আবু লাহাবের 5 জন সন্তান, আবু লাহাব যার জন্য খোদ আল্লাহ সূরা নাজিল করেছেন, কোরআনে কারীম যে সত্য, এটার আর কিছু লাগবে না, কোনো সূরা লাগবে না, শুধু আবু লাহাবের সূরা হলেই হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ বলেছেন যে আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসবে না। এই কথা যখন বলছেন, আবু লাহাবের কিন্তু স্কোপ ছিল যে একটু ইসলামটা গ্রহণ করলেই কিন্তু ধ্বংসটা হয় না। আছে না ভাই? এটা স্কোপ ছিল না? কারণ যে ব্যক্তি মুসলমান হবে সে তো আর কি হবে না, ধ্বংস হবে না। আবু লাহাবের স্কোপ ছিল যে আমি এই আয়াতটাকে মিথ্যা করব, আমি একটু ইসলামটা গ্রহণ করে ফেলি, কিন্তু তার আর কি হয় নাই, ইসলাম গ্রহণ করার তৌফিক হয়েছে? হয় নাই, সে এভাবে মারা গেছে। এবং কিয়ামত পর্যন্ত এই সূরা নামাজের মধ্যে পড়তে হয়, তারপরে তার জন্য আমাদের বদদোয়াও করতে হয়। আবু লাহাবের 5 জন সন্তান, 5 জন সন্তানের 1 জন সন্তান তো কাফের হয়ে মারা গেছে, 4 জন সন্তান কি হয়েছে? মুসলমান হয়েছে। তারাও কি নামাজের মধ্যে সূরা লাহাব পড়তো। এটা হচ্ছে ঈমান। তারাও বিশ্বাস করতো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, নিজের বাপের বিরুদ্ধেও কি পড়তো? সূরাটা পড়তো। ভাই এত সহজ না, খালি একটু মানে কালেমা পড়লাম আর বিশ্বাস করে ফেললাম, কি বলে মুখে মুখে বললাম আর ঈমান আনলাম না, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলছেন তো বাস ধ্বংস ধ্বংস, আমার বাপ ধ্বংস তো ধ্বংস, এটা হচ্ছে ঈমান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বাস আলহামদুলিল্লাহ। এভাবেই প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, চতুর্থ আসমানে আয়াহুমা, তৃতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম দেখা হয়েছে, চতুর্থ আসমানে হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, পঞ্চম আসমানে হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, আর পঞ্চম আসমানে হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, আর সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, যেটা হচ্ছে একদম সর্বশেষ সীমারেখা, এবং সেখানে একটা বড়ই বৃক্ষ রয়েছে যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এরপরে কোনো ফেরেশতা, কোনো অন্যান্য মাখলুকের যাওয়ার পরিপূর্ণ নিষেধ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফ নামক এক বাহনে করে আরশে আজিমে নিয়ে যাওয়া হলো। নূরের তাজাল্লি, 70,000 নূরের তাজাল্লি ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে নিয়ে গেলেন
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন, আমি কি পড়ব, আমি গিয়ে আমার রবের সঙ্গে যে দেখা করব, আমি কি বলে আমার রবকে আমি সম্ভাষণ দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এবং মুখ দিয়ে অবচেতন মনেই বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, ওয়াস সালাওয়াতু সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত সমস্ত আর্থিক ইবাদত। শব্দ আরবি ভাষা কত ব্যাপক, এক শব্দের মধ্যেই সবকিছু নিয়ে আসা হয়েছে। আমি মুখ দিয়ে যত ইবাদত করি সব কিছুকে বলা হয় আত্তাহিয়াত। ওয়াস সালাওয়াত শরীর দিয়ে যত আমাদের ইবাদত হয় সবকিছুকে এক ভাষায় বলা হয় সালাওয়াত, সালাতের বহু বচন সালাওয়াত। ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে সমস্ত আর্থিক ইবাদত। মানুষের ইবাদত তিনটাই, এই তিন ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে গেঁথে দিয়েছেন, তারপরে তো বের হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজের কথা না ভেবে উম্মতের কথাও তিনি ভাবলেন, এবং ওই সমস্ত উম্মত যারা শুধুমাত্র নেককার হবে। তিনি বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপর সালাম এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, সালেহীন বান্দা, তাদের উপরেও সালাম বর্ষিত হোক। এই কথোপকথন শুনে সমস্ত ফেরেশতারা একসঙ্গে একযোগে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের শেষ বৈঠকে এবং প্রথম বৈঠকে পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, এবং এটা পড়তে হয়। না পড়লে নামাজ কিন্তু কি হবে না, সম্পূর্ণ হবে না। নামাজের 14 ওয়াজিবের একটা ওয়াজিব কি? আত্তাহিয়াতু পড়া। তো সুতরাং যখন আমরা এই বিষয়গুলো একটু যদি ভেবে ভেবে একটু নামাজের মধ্যে যদি একটু নামাজ পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের নামাজটা অনেক রুহানি নামাজ হবে, অনেক সুন্দর নামাজ হবে, নামাজ পড়ে অনেক মজা পাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার ডিস্টেন্স যতটুকু ছিল, যেটা কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে দুইটি ধনুকের যে দূরত্ব, সেই দূরত্ব অথবা এর থেকেও কম, এতটা কাছে মহান রব্বুল আলামিনের নূর তিনি দেখেছেন। তিনি বলেছেন যে আমি রব্বুল আলামিনের নূর দেখেছি। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলছেন যে আমি আপনাকে দেখবই দেখব, দেখতেই চাই। আল্লাহ পাক বলছেন তুমি আমাকে দেখতে পারবে না। না, আমি দেখবই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তো আমাকে দেখতে পারবে না, কিন্তু এই পাহাড়ের দিকে একটু দেখো, যদি এটাকে দেখতে পারো তাহলে তুমি আমাকে দেখার একটা যোগ্যতা অর্জন করতে পারবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি সেই পাহাড়ের উপরে দিলেন, পাহাড় ভস্ম হয়ে গেল, তিনি গেলেন অজ্ঞান হয়ে। আর সেদিকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ডেকে নিয়ে গিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। এবং কোন কোন ঘটনায় এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন তিনি আরশে আজিমে উঠবেন তখন নিজের জুতা মোবারক খুলে ফেলছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ বলছেন, আমার নবী, তুমি তোমার জুতাটা পরেই আরশে আজিমে ওঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আমরা! সেই নবীর সুন্নতকে প্রতিদিন, বুড়া হয়ে গেছে, এরকম হয়ে গেছি, ভিতরে আলু দিয়ে হলেও কি করতে হবে, এরকম বানাতে হয়। আলু অথবা ছোট একটা জিনিস, বল ভিতরে ঢুকাই দিয়েও করতে হবে প্রতিদিন অফিসে যাওয়ার সময়। কেন ভাই, কি দরকার, কি দরকার বলেন? এদিকে আমরা নবীর অবমাননা মানি না, মানব না, আর ওদিকে প্রতিদিন সকালে নবীর অবমাননা করে ফেলছি। কেমনে?
এটা আসলে মানে কেমন কেমন লাগে, ভাবার বিষয়, খুবই ভাবার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর একটা দাড়ি উঠছে, উনি দেখে হাসছিলেন। তখন ওই সাহাবী মনে করছেন যে আমার মনে হয় একটা দাড়ি উঠছে, এই জন্য মনে হয় আমার নবী একটু হাসছেন। পরবর্তী সময় উনি দাড়িটা তুলে আবার আসছেন, তখন আর ওনার দিকে তাকান নাই। কিন্তু তখন আবার সাহাবী বলছেন যে হুজুর আপনি আমাদের কেন তাকাচ্ছেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই দাড়িতে আমি দেখছিলাম ফেরেশতারা খেলছিল, এই জন্য আমি একটু হাসছিলাম, কিন্তু এখন তো তুমি সেটা তো শেষ করে ফেললে। আবু জেহেলেরও ভাই কিন্তু কি ছিল, দাড়ি ছিল, আর আমাদের দাড়ি নাই। এখন কয় না আবু জেহেলের দাড়ি ছিল এই জন্যই তো কাটি, আবু জেহেলের ছিল দেখেই তো কাটি। ওই এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না, তখন কয় ভাই হুজুর আপনি পানি নেন না কেন পেশাব করে? কয় কারবালার জমিনে হোসাইন পানি পানি করে মারা গেছে, সেই পানি আমি এ জায়গায় লাগাবো না। কি যুক্তি! কারবালার জমিনে হোসাইন পানি পানি করে মারা গেছে, সেই পানি আমি এ জায়গায় লাগাবো? আল্লাহ! তো যাই হোক, আমরা কোন পর্যায়ে আছি আল্লাহ! সবাই দোয়া করি ভাই, সবাই নিয়ত করি যে আল্লাহ আমি কোনোভাবে তো রাখতে পারছি না, তুমি আমাকে রাখার তৌফিক দাও, আমি যেন এই দাড়ি নিয়েই যেতে পারি কবরে। কিন্তু আমাদের মানে জানি না কেন যে এরকম হচ্ছে, আমাদের মানসিক অবস্থা কেন এরকম হয়ে গেল যে দাড়িটা রাখতে আমাদের কি যে হয়। ভালো হতে চাই না, কেন জানি ভালো হতে চাই না। বয়ান শুনি, সব কিছু করি, ভালো হব না ইনশাআল্লাহ। হুজুর আপনি যতই বলেন ভালো হব না ইনশাআল্লাহ, এই একটা অবস্থা আমাদের। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উপহার দিলেন। প্রথম উপহার নামাজের উপহার, দ্বিতীয় উপহার সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই দুই আয়াত উপহার দিলেন। তৃতীয় যেই উপহার সেটি হচ্ছে, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, যে ব্যক্তি তার কলবের মধ্যে কোনো সময় সে শিরকে লিপ্ত হয় নাই, শিরকে সে লিপ্ত হয় নাই, সে ব্যক্তির জন্য আমি জান্নাত অবধারিত করে রেখে দিয়েছি। কিন্তু শিরকে লিপ্ত হওয়া যাবে না, এই কথাই সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা কাহাফের একদম শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি চায় যে সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করুক, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে তার রবের সঙ্গে যেন কোনো সময় যেন শরীক না করে, কাউকে যেন শরীক না করে। কিন্তু আমাদের যে বিষয়টা, আমরা না হয় আল্লাহর সঙ্গে শরীক করছি না, কিন্তু অনেক কথায় কথায় আমরা অনেক কিছু শিরিকের কথা বলে ফেলি। ঘর থেকে বের হওয়ার সময় কাক ডাকছে, ঘর থেকে বের হলাম না, না এখন অশুভ। ইসলামে কোনো অশুভতার কোনো কিছু নেই, শুধুমাত্র তিনটা বিষয় অশুভ বলা হয়েছে। সেটা হচ্ছে তিনটা কন্ডিশনে, আবার একটা হচ্ছে ঘর, নারী, আর হলো বাহন। ঘর, নারী আর বাহন মানে ঘোড়া আর কি। ঘর যদি মসজিদ থেকে দূরে হয়, যেই ঘরে আজান যায় না, যেই ঘরে নামাজ পড়া হয় না, সেই ঘর অশুভ। যেই স্ত্রী স্বামীকে দিনের কাজে উদ্বুদ্ধ করে না, যেই স্ত্রী স্বামীকে শুধুমাত্র প্রতিদিন বলে কি ব্যাপার তুমি দাড়ি রাখছো কেন, দাড়িটা কেটে ফেলো, তাহলে সেই স্ত্রী কি অশুভ। অপয়া, এই এই মেয়ে হচ্ছে অপয়া, যে তার স্বামীকে গুনার আদেশ করছে। তাহলে আমাদের কয়জনের স্ত্রী এখন অপয়া হিসাব করেন, তারপরে আমরা সংসার করি। 3 নাম্বার বিষয় বলা হয়েছে ঘোড়া, যেই বাহন যুদ্ধক্ষেত্রে সে আগাতে চায় না, শুধু খালি পিছিয়ে যায়, সেই ঘোড়া হচ্ছে অশুভ। এই তিনটা বাদ দিয়ে কোনো দিন, কোনো ক্ষণ, কোনো সময় অশুভ নাই। আমরা শনিবারকে অশুভ মনে করি, মঙ্গলবারকে অমঙ্গল মনে করি, বিভিন্ন দিনকে অমঙ্গল মনে করি, না, কোনো দিন, সব দিন সমান। এটা হচ্ছে এক ধরনের শিরিক। ঘরের মধ্যে রাতের বেলা যদি আমরা মাকড়সার জাল পরিষ্কার করি, অশুভ মনে করা হয়। রাতের বেলা যদি নখ কাটা হয়, অশুভ মনে করা হয়। এরকম অনেক কুসংস্কার আছে, এগুলো কোনো কিছুই না, এগুলো শিরিক আমরা করে ফেলি। তো এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের যেই অফার, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে ন্যূনতম শিরিক আনবে না তার জন্য আমি ক্ষমা লিপিবদ্ধ করে দিয়েছি। তো সেটা আমাদের করতে হবে ভাই, শিরিক বাদ দিতে হবে। এখন আমাদের ধর্মনিরপেক্ষতার নামে সবচেয়ে বড় শিরিক যেটা, জনগণের ইচ্ছাই বড় ইচ্ছা, জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই। কিসের শিরিক ভাই এটা বলেন, একটু বলেন, আপনারা বলেন। জনগণের ইচ্ছাই বড় ইচ্ছা, এটা 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 কিসের স্লোগান কেউ কি জানেন না? বলেন। গণতন্ত্র। গণতন্ত্র, সবাই একটু বলেন কি? গণতন্ত্র একটি বড় শিরক। আমরা সবাই এখন এই শিরকে লিপ্ত, সবাই, টপ টু বটম সবাই আমরা। জনগণের ইচ্ছাই বড় ইচ্ছা, জনগণ ডিসাইড করবে কে কি করতে পারবে, কে কি করতে পারবে। আরে ভাই, জনগণ তো ঘোড়ার ডিম, জনগণ কিছুই না। আল্লাহর হুকুম হচ্ছে সবচেয়ে বড়, এটা আমরা মানি না। দেশ সবচেয়ে বড়। যদি কোনো উগান্ডার মুসলিম, আমি বাংলাদেশের মুসলিম বাদ দিলাম, উগান্ডার একজন মুসলমান সে বলছে প্রথম উগান্ডা আমার শেষ উগান্ডা, জীবন উগান্ডা আমার মরণ উগান্ডা, তাহলে সে কি না? বলেন কি না? মুসলিম না। সে উগান্ডা জাতি হলেও কিন্তু সে কি না? মুসলিম না। নামাজ পড়লে কি আর না পড়লে কি, কারণ সে শিরিকের পর্যায়ে লিপ্ত। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সবকিছু আল্লাহর জন্য। আর উনি বলে আমার জীবন উগান্ডা। বুঝেন নাই? আমি বাংলাদেশ বাদ দিলাম, কারণ এখন তো বাংলাদেশের সমস্যা। এখন যদি কেউ মানে জীবন মরণ প্রথম শেষ যদি লাগাই দেয় এভাবে, আর যদি বিশ্বাস করে, ইমানটা কোন পর্যায়ে আছে? সে তো পাক্কা মুসলিম একদম, অনেক বড় ডোনার, মসজিদের উপদেষ্টা, মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম সাহেব, উনি নিজেও এটার বিশ্বাসী যে আমার জীবন মরণ সবকিছু উগান্ডার জন্য, ভারতের জন্য, পাকিস্তানের জন্য। আর আমাদের বাংলাদেশ তো এটা জান্নাতি দেশ, সমস্যা নাই, বাংলাদেশ কথা বলা যাবে না এখন, বললে সমস্যা। তো এইভাবে হলে হবে না। এজন্য সবচেয়ে বড় শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি। কিসের শিরিক ভাই বলেন, একটু বলেন কিসের? গণতন্ত্রের শিরিক, যেটাকে বলা হয় সমস্ত ক্ষমতার উৎস কে? জনগণ। তার মানে আল্লাহর কোনো এখানে ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। আল্লাহকে বিধানগুলি দেখাইলাম। এই জন্য আল্লাহ পাকের যে অফার, সেই অফারের মধ্যে আমরা আসি তো ইনশাল্লাহ, নাকি ভাই? নাই, একজনও নাই, একজনও নাই। 14ই ফেব্রুয়ারি, এই যে আগামী 14ই ফেব্রুয়ারি কি হবে? শবে বরাত আসছে। শবে বরাতের মধ্যেও আল্লাহ পাক বলছেন যে ওই রাত্রে সকলকেই ক্ষমা করা হয়, কিন্তু যে ব্যক্তি মুশরিক তাকে ক্ষমা করা হয় না। আমাদের খালি মনে করি মুশরিক মানে খালি হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ, আমরা মুসলমান সব আল্লাহর ওলি, কিন্তু না। যতদিন পর্যন্ত এই ধরনের ডেমোক্রেসি, তারপরে প্লুটোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম বাদ না দিচ্ছি, ততদিন পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবো না। এখন কেমনে কি হবে সেটা আপনারা পড়াশোনা করেন, সবকিছুর দায়িত্ব তো আমার না। কিন্তু মুশরিক হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সবচেয়ে যে বড় শিরিক বর্তমান দুনিয়ার, এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। জি, আমার সবাই সুন্নত পড়ে নিই ইনশাআল্লাহ।